আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ইউকে ব্লগার। আপনারা লগে আছি আমি মা। আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি আপনারা লগে বার্মিহামের একটা ব্লগ শেয়ার করব। তো বার্মিহাম গেছিলাম, কিতা কিতা করলাম, শপিং করছি, একটা ঘোরাঘুরি করছি। বার্মিহামের সুন্দর সুন্দর ফুটেজগুলা রেকর্ড করিয়ে আনছি। কিতা কিতা করছিলাম সারাদিন ওগুলোও আপনারা লগে তুলিয়া ধরমু। আর এই সময় আসিল সকালে প্রায় 9:30 মেবি। আলিশা জিব্রান্ডে ব্রেকফাস্ট করাইয়া একজনরে তার নানার গরু আর একজনরে তার খালামণি গরু তৈয়া আমরা বাড়াই গেছি দুজন। তো এখন আমরা যাইরাম বার্মিহামের উদ্দেশ্যে। আর এদিন আসিল শুক্রবার আর অনেক ট্রাফিক আসিল এই সময়। বাক্কা সময় লাগছে যাইতে যাইতে মেইন জায়গাত। তো আশা করি আপনার কাছে ভালো লাগবে। যারা বার্মিহাম সিটি দেখছেন না তারা বার্মিহাম সিটিটা দেখতে পারবা, আর যারা তো বার্মিহাম তখন তারা তো আবারও আমার লগে দেখতে পারবা। প্লাস হয়েছে গিয়া আজকে আপনারা দেখাইমু বার্মিহাম সিটির মাঝে যে ফ্রেশ মাছ বাজার বই যেখান থেকে আমরা মাছ আনি। তো কিছু মাছও কিনার আছে। আর গত ব্লগে অনেকে আমার রিকোয়েস্ট করছিল যে আফা কোন জায়গা থেকে আমরা মাছ আনি ওটা শেয়ার করবার লাগে। তো কমেন্টসের মাধ্যমে অনেকরে রিপ্লাই দিছি, আবার অনেকরে হয়তো বা রিপ্লাই দিতে পারছি না, সরি। তো আজকে আপনারা বুঝবা যে যারা বার্মিহাম তখন দেখিয়া যে কোন সাইটে থেকে আমরা মাছগুলা কিনে আনছি। যারা আজকে আমার চ্যানেলে নতুন তারারে কইরাম, যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করিয়া রাখবা। আর যারা করিয়া আমার লগে আছেন, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সো মাচ লাভ। আর সুন্দর সুন্দর কমেন্টস করার লাগে আপনারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবসময় ওরকম সাপোর্ট দিবা। আপনারা আমারে নিজের লাখান দেখবা, তাইলে আমি নতুন নতুন সুন্দর সুন্দর কাম করার উৎসাহ পাইমু। আর ভালো লাগলে ভিডিওত কিন্তু অবশ্যই মনে করি লাইক দিবা। অনেক ভাই বোন আছেন যারা কমেন্টস করেন না, কিন্তু আপনারা আমারে সাপোর্ট দেন, লাইক দেন ভিডিওত। তো থ্যাংক ইউ সো মাচ আপনারারেও। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবা। অন্তত পক্ষে হাই হ্যালো ভালো আছেন নি অতটুকু হওয়ার ট্রাই করবা, তাইলে মনে করবো যে আপনারা আমার লগে আছেন সব সময়। আপনারা সুন্দর সুন্দর কমেন্টস পড়তে ভালো লাগে। আর আসলেও নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। আর যে সময় তো ভিডিও দিই না, খুব বেশি মিস করি, ইচ্ছা করে এভরিডে ব্লগ দিবার লাগে, বাট কিচ্ছু করার নাই। এই কয়দিন থাকি অনেক বেশি বিজি বলতে আগামী ব্লগ আইন তো আপনারা অবশ্যই বুঝবা যে কিতার লাগে বিজি। প্লাস হয়েছে কি আলিশা জিব্রান রে একটু বেশি সময় দেয়, কারণ তারা এখন খুব বেশি চঞ্চল হয়েছেন। তো আলিশার আব্বুও খামতা কইন, তো কাম থেকে আইয়া হারলে পরে আর আমার বয়স দিতে ইচ্ছা করে না রাত্রে। তো ফাঁকে ফাঁকে কি আপনারা লাগি একটু একটু করি ব্লগ রেডি করি, কারণ অনেকে বার সাইন খালি জিকাই বাবা ব্লগ দেওয়া না আসলে খুব বেশি ভালো লাগে। আপনারা আসলেও অনেক মিস করি, বাট ট্রাই করি দিবার লাগি দেওয়া হয় না। তো একটার লাগে আপনারা বুঝবা ইন দ্য ফিউচারে সুন্দর সুন্দর ব্লগ লইয়া আবার ট্রাই করবো। আর আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হইব ইনশাল্লাহ। এখন আমরা টিকা মার্কসের ভিতরে আইসি, গাড়ির পার্কিং করিয়া রাখি আইসি দেখতে পারছেন। আর ওইসে কি আসলে বার্মিহাম সিটিটা অনেক বিজি সিটি, যেখানে পার্কিংও প্রবলেম থাকে, প্লাস গাড়ি ঘোড়া বেশি থাকে যেহেতু সিটি। আর এখন টিকে মার্কসের ভিতরে আইসি। টিকে মার্কসটা ওই লোকে খুব বেশিও বড় বার্মিহাম সিটির মাঝে। আমরা সাইটে দিয়ে আমি অনেকবার আরও কয়েকটা টিকে মার্কস আপনার লগে শেয়ার করছি, দেখতে পারছেন যে কালেকশনগুলো অত বেশি না, খুবই কম আর অত বেশি ভালো লাগছে না। তো আমার কিছু ডেগ নেওয়ার আসিল, আর এমনিতে এলাম দেখতাম যে কিতা অবস্থা। আরও কিছু দরকার আছে। খান্দাত তো লগে মাছ বাজার আসিল, মাছ বাজারের খান্দাত টিকে মার্কস। আর টিকে মার্কসের প্রতি আমার আলাদাও একটা দুর্বলতা, যার কারণে টিকে মার্কস আইয়া গুড়িয়া যায়। দরকার লাগুক আর না লাগুক যেসাটা আমি কিনিয়া নেওয়ার ট্রাই করি বা দেখি আর কি, না নিলেও। ডেগর কালেকশনগুলো কিন্তু খুব বেশি সুন্দর, আপনারা দেখতে পাররা। এক এক প্রাইস। যে ডেগটা দেখাইছি একটা হইল গিয়া 14.99, প্রায় ফন্ড ফোনু। তো এখন আরও সুন্দর সুন্দর দেখতে পারা। স্টিলের আমি জানি না, স্টিলের আমার অত বেশি ধারণা নাই, রান্ধিছি না কোনো দিন, হয়তো বা জানি। অনেকে এখন যে স্টিলের ডেগও লাগি যায়। তো আলিশার আব্বুয়ে চাইছিল এক সেট লইতা, আমি লইছি না। এর চেয়ে আমি ওখান থেকে নন স্টিকর কিছু প্যান নিছি। আসলে আইলে সব সময়ও কিনা হয়, আর আমি কিন্তু দেখা যায় যে অনেক সময় লইয়া রাখি দেই। তো পরে একটা থাকতে আরেকটা বাকরি না, একটা নষ্ট আর পরে দেন আরেকটা বাকরি। কারণ আমার কাছে মনে হয় যে একটা ইউজ করি আর পরে 100টা বাকরলে জায়গারও শর্ট, প্লাস হয়েছে গিয়া
ঝামেলাও লাগে যেমন। তো একটা শেষ হয়ে গেলে পরে আরও একটা বাখরি বা কিনি। আউট একটা আমি কিনছি, এটা হয়েছে গিয়া প্রায় 13 ফোন। আর সুটোর মাঝে খুবই সুন্দর লাগছে, কারণ আমরা গোর সুটো ডেকগুলা বেশি ইউজ হয়, কারণ 2 জনের লাগি তো রান্না বাড়া করা লাগে। আউট একটাও আমি কিনছি, 5 ইয়ার্সর গ্যারান্টি আছে। প্রাইস হয়েছে 24 পাউন্ড, কারণ অনেকের কোয়েকশন থাকে কিছু দেখাইলে দাম কত, তো আর কইলাম আপনারা হয়তো বা একটু হেল্প হইতে পারে। আর তো আমরা ডিসাইড করলাম কিতা লইতাম না লইতাম। আর আসলে লোয়ার উদ্দেশ্যে আইসি না, এমনি আইয়া হামাইছি। আর শপিং করতে দেখছো না নি, আইয়া কিছু দেখাত লাগলে চয়েস লাগলেও খালি লোয়া হয়, তো লই লিলাম। আর এমনিতে আরও সুন্দর সুন্দর ডেকগুলো আপনারা লগে শেয়ার করমু। টেগর সাইড শেষ করিয়া এখন আমরা আইসি নিচে, নিচের ফ্লোরও কিছু কাপড়ের শপিং টপিং করার আছে। আসলে আইয়া দেখলাম, আর আলিশার আব্বুয়ে কইরা একটা খুবই সুন্দর কুট, আর দাম হইলে গিয়া 599, প্রায় 600 ফোন, তাও অফার দিয়া। মেড হয়েছে ইটালিয়ান, আর কোয়ালিটি খুব বেশিও বালা। আর সাইড গুড়মু দেখাইমু আপনারা কিছু কিছু জিনিসগুলা টিকে মাক্সর। আর অত মানুষ আসলা যে অত সুন্দর করে কিছু রেকর্ড করা যায় না। আসলে শপিংও গেলে দেখা যায় যে তোমার স্পেস পাওয়া যায় না অনেকগুলো, আর এগুলো তো সিটির ভিতরে পড়ছে, তার লাগে আরও বেশি ঝামেলা। ঠিক মাক্সর শপিং করা আমরা শেষ, এখন আমরা যাইমু মাছ বাজারও। আর মাছ বাজারটা ফোর্সে গিয়া যে বার্মিহামর যে বুড়লিঙ্গর খান্দাত আর একটা খাসা বাজার বয়, খাসা বাজারের ঠিক পিছে। ক্যামেরার দেখা যার যে একটু বাইরে বাড়াবাড়ি করে রাখি, তো একটা হয়েছে গিয়ে নর্মেলও তারা নকিতে একটা লাইট লাগায়নির কারণে ওলান ক্যামেরার মাঝে দেখায় যে বাড়ি আনি। তো আমরা লাগিয়া কি মাছ নেওয়া লাগে প্রায় 1 মাসের খরচ আর কি। তো মাসের হিসাবে নিরান জানি না, যতদিন যাইবার যাইব ও যে মাছ দেখার তার হে ফ্রেশ খান খাউনকা দেখাইয়া দের। তো একটা এই মাছটা ওইল গিয়া 100 মাঝে 6টা খড়ি থাকে, তো 6টা তিনটে লইছি আমরা। আর রূপচাঁদা মাছ লইছি দুইটার মাঝে থাকে 8টা। আর ই যে 6টা করে যে ট্রে আউটা 10 পাউন্ড করে পড়ছে। মাছগুলো হইল গিয়ে সামুদ্রিক, আর মাছর একটার এক প্রাইস আছে। আর আমি এখন আগে আপনারা শেয়ার করিলাই সারাটা দোকান, আর তারা মাছর কি যে সময় দেখায় ওই সময় খাউনকা দেখিয়া দেয় তারা, যে সময় ফ্রেশ এগুলা ফ্রেশ না, এগুলা জাস্ট তোমার রাখছে ওখানো শো হিসাবে। তারা আলাদা এখান থেকে ফ্রেশ আঁকি দেয়, কইলে ফ্রেশ কইব নি না ওখান থেকে দিবার লাগি, তো ফ্রেশ কইলে তারা আলাদা ওখান থেকে দেয়। মাছর বড়ুর ফালাইয়া পরিষ্কার করিয়া তারা দিলায়, ওটার লাগে আরও বেশি ইজি হয়ে যায়, নিয়েও রাখি দিতে পারবা। আর কোনো ঝামেলা নাই, কাটিয়া ছোটো করিয়া রাখতে চাইলে ছোটো করিয়াও রাখি দিতে পারবা। আর যারা বার্মিহাম এই সাইডে আইসো অনেকগুলা তারা জানোই না অবশ্যই। আর হয়েছে গিয়া যারা জানোই না তারা অবশ্যই আইয়া এখন থাকি মাছ নেওয়া ট্রাই করবা। আর বাঙালি দোকানের মাছ খাওয়ার কথা ভুলি যাইবা যদিন খাই না। আমি তো ফাউরি উলাইছি, আসলেও খুব বেশি ফ্রেশ। আর ফ্রেশ তো আর মজা জিনিস খাইলে লাগে জানো লাগে। বাঙালি দোকানের মাছগুলাও মজা আছে, আসলে আমি ফান করছি, কারণ এগুলো সামুদ্রিক মাছ আর ফ্রেশ মাছের কারণে একটু বেশিও মজা। আর যেহেতু তারা এইসব কিছু দেখাইয়াও দেয়, দেখতেও পারে আর কিলান রাখছে। আর বাঙালি দোকানও এগুলা ওইল গিয়া ডিপোর মাছ কোন দিন আনিয়া রাখছেন আমরা নিজেও কইতে পারি না, অতটুকু আর কি ব্যবধান আর কিছু না। তো মাছও কিনবো, আর এখন সারাটা দোকানও আপনারা লগে শেয়ার করাম, কারণ হয়তো বা ভালো লাগতে পারে। বাক্কা লম্বা লাইন ধরিয়া মানুষে আর কি নিরা, আর অনেক বিক্রি হয়তো দেখলাম আমরা প্রায় আধা ঘন্টার মতো ওখানে আসলাম, কারণ মাছগুলা তারা চুলাইয়া ফ্রেশ করিয়া দেওয়ার তার কারণে। আর বেশিরভাগ জাপানি চাইনিজ মানুষগুলা আনতেও দেখছি ফ্রেশ মাছগুলা নিয়া খাইরা। আর তো প্রায় সব দেশেরও আসন কম বেশ মানুষ, বাট বেশিরভাগ দেখছি জাপানি মানুষে ওইখান থেকে নিরা।
বুর্লিঙ্গর ঠিক মাঝখানো যে বাজার আর কি কেন এর আগে হইল গিয়া ফ্রেশ দেখছি ভেজিটেবল লইয়া বয় তার ঠিক সামনে অথবা পিছন দিকে পড়ছে এই দোকান আর কি মাছর বাজারগুলা তবে কিতা হইতে আমি কেন আইয়া আমাইলে সব ধরনের শপিংগুলা কমপ্লিট করিয়া লইয়া যাইতে কি পারবা প্লাস কি খুবই সুন্দর করে সব কিছু তারা রাখছে আর আমি শিওরও নাই কেন কতটা দোকান আছে অনেকগুলা দোকান আছে প্লাস ফ্রেশ কিতা টার্কি চিকেন মিট সব কিছু হালাল নিতে পারবা ওখান থেকে আর এখন আমরা শপিং করা প্রায় শেষ আর এখন আমরা যাই মুগি লাগিয়া গাড়িত কারণ আর কিছু শপিং করার নাই দেতা পাড়া বেগ কতটা হয়েছে অলরেডি আর কোনো বিশেষ করে বার্মিহামর সিটির ভিতরে জানোই তো যে পার্কিংয়ের অনেক প্রবলেম থাকে আসলে তো পার্কিং করা আছে প্রায় 5 মিনিট লাগবো যাইতে গাড়ির খান্দাত আর এখন আমরা একটু গুরমু বলতে পারি যাইতে সময় যে দোকানগুলা পড়বো ওগুলা একটু রেকর্ড করছি আপনার লাগে সবজির দোকানগুলা আরও কি তাড়াহুড়া করাম যে যাইতাম কি কারণ এদিন আছিল জুম্মাবার আর আলিশা জিব্রানোর লাগেও চিন্তা আছে যে তারা কিতা করা না করা তো সাইডে দিয়ে যাইরাম ওখানে বাঙালি না এমনি তারা আইসও রাখে মাছগুলো আর কি তো ওখান থেকে ইসা 1 প্যাকেট নিমু কারণ ইসা মাছও শেষ হয়ে গেছিল আর সাইডে দিয়া সুন্দর সুন্দর দোকানগুলা একটুও রেকর্ড করছি তো এবার দিয়ে আর কি তারা সুন্দর সুন্দর পার্টি ড্রেসগুলা রাখছে বাচ্চাইন্তর বিশেষ করে তো বাচ্চাইন্তর ড্রেসগুলা খুবই কিউট লাগে ইচ্ছা আছিল লইতাম কারণ দেখাও পারাবে গোর অবস্থা তো কোনো স্পেস নাই কোনো জায়গা নাই এত রাখার লাগে আর তাড়াহুড়া তো আছে তো যাইরাম কি আমরা আর ও ঠিক এখন আমরা বাড়ানির রাস্তা তো বাইদি বাড়াইয়ার ঠিক সামনে আরও তারা ফ্রেশ বাজার লইয়া বয় আর কি কুলা মাঠর মাঝে খুবই ভালো লাগে এক জায়গা থেকে সব ধরনের শপিং করা যায় আর যাই মুগি এখন গাড়িত গিয়া আপনারা লাগে মাতিমু দেখতেও পারবা তো আমরা এখন গাড়িতে উঠে গেছি শপিং টপিং করা আসলে একটা ঝামেলার কাম আমার কাছে মনে হয় তো লইয়া তারপরে আওয়া দুইজনে তাকায় আসলে গপ সপ করিয়া আর আলিশা জিব্রানটে রাখিয়া কুইকলিও করে লাইছি বাট ভালোও লাগছে আর সিটির ভিতরে আইলে অত জিনিস দেখিয়া জানে খালি কিনবারও আর সব কিছু এখানেও থাকার কারণে আসলেও ভালো লাগছে আর ও যে দেখতে পারছেন বাজার আমরা ফালাই আইছি কেন কুলা বাজার তার ঠিক পিছন সাইড থেকেও আমরা মাছকুলা লই আইছি সিটিতে ঘুরতে শপিং টপিং করতে আমার খুব বেশি ভালো লাগে কারণ এক জায়গাত সব ধরনের শপিংগুলা করা যায় প্লাস সিটির মাঝে বেশিও মানে কালেকশনগুলা থাকে যেমন টিকে মাক্সর প্লাস আরও বড় বড় শপগুলাই তো সুন্দর সুন্দর সবটাও পাওয়া যায় তার কারণে বেশি ভালো লাগে আর এত পরিমাণ ঘনবসতি বলতে আর কি খালি মানুষের আনাগুনা থাকে দেখতেও পারবা যে মানুষে মানে এত ট্রাফিক থাকে প্লাস মানুষ সকলের অবস্থা ভিড়গুলা আর মানুষের মানে এখন সময় দেখা যায় যে আখতা গাড়ির সামনে দিয়ে পড়ে যায় হলা নাকি এই সাইডে দিয়ে ড্রাইভিং করাও অনেক হার্ড আমার কাছে মনে হয়েছে আখতা দেখি আলিশার আব্বু আর কি মানে কন্ট্রোল করতে পারেন তারা জানি না কিলা কন্ট্রোল করেনি তা আসলে একটা ভিজি সাইটে ড্রাইভিং করাও হার্ড আছে আমার কাছে মনে হয় আমি তো করি না হিসাবে সাইটে দিয়ে দেখতে পারা যত মানুষ আর মানুষ তো সকল অনেক ভালো থাকবা আর কিচ্ছু নাই আগামী ব্লগে কথা হইব ভালো থাকা ভুল প্রান্তে হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আল্লাহ হাফিজ।